15ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষ মেলা স্টল বুকিং প্রক্রিয়া। বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্ট জেলা পুলিশ প্রশাসনকে নিয়ে বৈঠক করার পর জানিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। আগামী 23শে ডিসেম্বর থেকে এবছর 6 দিনের শান্তিনিকেতন পৌষ মেলা। বৃহস্পতিবার পৌষ মেলাকে সামনে রেখে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বৈঠক করলেন। বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স হলে সেই বৈঠকে ছিলেন বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ। ভার্চুয়ালি ছিলেন বীরভূমের জেলা পুলিশ সুপার এবং জেলা শাসক। শান্তিনিকেতন ট্রাস্টের পক্ষ থেকেও বৈঠকে হাজির ছিলেন। শান্তিনিকেতন পৌষ মেলা পরিচালনা করা নিয়ে 1 ঘন্টা বৈঠকের পর রাজ্যের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প বস্ত্র বিভাগ দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, এবছর শান্তিনিকেতন পৌষ মেলা 6 দিনের, 23শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত। চলতি মাসের 15 তারিখ থেকে ব্যবসায়ীরা স্টল বুকিং করতে পারবে। 15 থেকে 16 তারিখ গত 24 সালে যে শান্তিনিকেতন পৌষ মেলা হচ্ছে সেই ব্যবসাদাররা এই 2টি দিন স্টল বুকিং করতে পারবে। 17 তারিখ থেকে সর্বসাধারণের জন্য বুকিং প্রক্রিয়া চালু হয়ে যাবে। শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কুনার বলেন, এবছর শান্তিনিকেতন পৌষ মেলা অনেক আগে থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। কাজেই দেশের বিভিন্ন রাজ্য থেকে বড় বড় নামি দামি কোম্পানির স্টল আসবে। এবার মেলা খুব সুন্দর জমজমাট। 15 তারিখ থেকে স্টল বুকিং শুরু হয়ে যাচ্ছে। পরিবেশ বান্ধব মেলা এবার হচ্ছে। গত বছর শান্তিনিকেতন পৌষ মেলায় প্রচুর চুরির ঘটনা ঘটেছিল। স্বাভাবিকভাবেই নিরাপত্তার দিকটা আরও জোর করা হচ্ছে। বৈঠকে জানালেন বোলপুর অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়। এই মেলা গুটি গুটি পায়ে 132 বছর অতিক্রান্ত হয়ে গেল। এই মেলা একটা আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে। শুধু ভারতবর্ষ নয়, দেশ দেশান্তর থেকে মানুষ এখানে আসে এই মেলার এই কয়েকটা দিন। স্বভাবতই বিগত দিনে যেভাবে আমরা মেলা পরিচালনা করেছি, সকল মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি সব দিক দিয়ে সহায়তা হাত বাড়িয়ে দেবে। এত বড় মেলা 132 বছর ধরে চলে আসছে, যে মেলা সে আলোচনার বিষয় হবে সেরকম। তবে আমাদের পৌরসভার আর যা যা করণীয় সেটা আমি বলেছি, রবি ঠাকুরের ঐতিহ্যকে বজায় রাখতে যে দায়িত্ব আমাদেরকে দেবে সবটাই আমরা পালন করব নিষ্ঠার সঙ্গে। 6 দিনের মেলা যেমন হয় 23 থেকে 28 অনলাইনে স্টল বন্ধ হবে। এবং আর 24 সালে যারা স্টল করেছিল তারা 15-16 তাদের জন্য স্পেশাল টাইম দেওয়া হচ্ছে। তারা যদি স্টল নিতে চায় 15-16 তারিখে তারা দরখাস্ত করবে অনলাইনে, সেই জায়গায় তারা স্টল পাবে। এবং 17 তারিখ থেকে সব, এবার যদি কেউ 15-16তে না করে 17তে করতে যায়, সে ইকুয়ালের মধ্যে পড়ে যাবে। ছোটো ব্যবসাদারদের যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত তারা বিনা পয়সায় জায়গা পাবে, কিন্তু তাকে একটা করে লাইট নিতে হবে, তাকে সেই লাইট ভাড়াটা দিতে হবে। জায়গার কোনো ভাড়া বিশ্বভারতী নেবে। স্টল বুকিং আমাদের 15 তারিখ থেকে আমরা আশা করছি হবে, মানে বুকিং শুরু হয়ে যাবে। আর মেলা যেরকম হয় 6 দিনের মেলা, এটা তো আগেই এনজিটির সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের 6 দিনের 28 তারিখ রাত 12টা অবধি, তারপর মেলা শেষ। এবং সেটা আর মানে দোকান বেচা কেনা হবে না। আমাদের 4টে গেট, 3টে গেট আমরা বন্ধ করে দেব, আর একটা গেট শুধু এক্সিট করার জন্য খোলা থাকবে। 300 সিসিটিভি ছিল, এবারে বাড়াতে হতে পারে। ওয়াচ টাওয়ার আমাদের ছিল প্রায় 22খানা মতো। 32 PABs আর 12 ওয়াচ টাওয়ার। PAB আমরা করছি, সেগুলো আমরা এবার বাড়াতেও হতে পারে, মানুষজন যদি বেশি আসছেন। কিন্তু আমরা সবই আলোচনা করবো। আজ শুনিলাম এখানে কবে হচ্ছে। আমাদের বড় সাহেব আজকে আসতে পারেনি, ওনারা একটা কাজ করে গেছে, ওনার সাথে আলোচনা করে আমি ফাইনাল এটা করতে পারবো। কুইক রেসপন্স টিম কি থাকছে? যেগুলো থাকে একদম থাকছে। কুইক রেসপন্স থাকছে, লেডি পুলিশ থাকবে, একই সঙ্গে ট্রাফিক পুলিশ থাকবেন, ড্রপ গেট করা হবে, ভেহিকেল রেস্ট্রিকশন করা হবে। আমরা সেগুলো সবই যা করার ছিল গতবার, এবার আরও ভালোভাবেই করব। সেই আলোচনাগুলো আমরা করতে যাচ্ছি। সব মিলিয়ে কত পুলিশের মোতায়েন করা হচ্ছে? 2500 পুলিশ সিভিক ট্রাফিক মিলে থাকবে।